জয়গুরু, জয় সীতারাম। আমি আচার্য শ্রী সুদীপ ভট্টাচার্য এবং আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল জ্যোতিষ কথা। দর্শক বন্ধু, কথায় বলে যেখানে ভগবান শ্রী হনুমানের নাম কীর্তন হয় দূর দূরান্ত অবধি বিপদ দূর হয়ে যায়। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমরা আজকে এই ভিডিওতে যেটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ভগবান বজরংবলীর 4টি মহামন্ত্র, যেই মহামন্ত্র আপনাকে যে কোনো বিপদের মুখ থেকে ইনস্ট্যান্টলি আপনাকে মুক্তি দিতে পারে এবং এটা 100% পরীক্ষিত। দেখুন, আজকেকার দিনে যে আমাদের ব্যস্তময় জীবন, সেই জীবনে কখন কোথা থেকে কিভাবে সংকট চলে আসে সেটা আমরা কেউ বলতে পারি না। এবং ভগবান বজরংবলীকে সংকট মোচন নাম দেওয়া হয়েছে এই কারণে যে তিনি তার ভক্তকে যে কোনো সংকটের শেষ মুহূর্তে রক্ষা করেন। সুতরাং আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে যেটা জানতে চলেছি, সেই 4টি যে মহামন্ত্র আছে ভগবান শ্রী বজরংবলীর, সেই মন্ত্রগুলি কি কি, তার পূর্ণাঙ্গ বিবরণ এবং কোন কোন বিপদ থেকে সেই মন্ত্রগুলি আপনাদের রক্ষা করতে পারে বা এই মন্ত্রগুলি কোন কাজে আপনাদের আসতে পারে জীবনের এক একটি বিপদের মুহূর্তে বা চরম সংকটের মুহূর্তে। তো আমরা শুরু করব নাম্বার 4। এই মন্ত্রটি হচ্ছে, একে বলা হয় বজরং বাণ। বজরং বাণ কোন ক্ষেত্রে আমরা পাঠ করে থাকি? বজরং বাণ অত্যন্ত শত্রু ভয়, প্রাণ ভয় এবং মহা বিপদের মধ্যে থেকে যখন আমাদের দিন বা জীবন অতিবাহিত হয়, তখন এই বজরং বাণ পাঠ বা শ্রবণ মাত্রই আপনাদের কিন্তু বিপদ দূরীভূত হয়। তবে এর একটি বিশেষ নিয়ম রয়েছে। সেই নিয়মটি হলো কমপক্ষে 11 বার সেটা পাঠ করার নিয়ম বা শ্রবণ করার নিয়ম। এবার আসি আমরা 3 নম্বর মহামন্ত্র, বজরংবলীজির মহামন্ত্র, যেই মন্ত্র পাঠ করলে রোগ, ঋণ, শত্রু এই 3টের থেকে আপনারা উদ্ধার পেয়ে যেতে পারেন। সেটা কি? সেটা হচ্ছে দর্শক বন্ধু, প্রত্যেকের বাড়িতে কম বেশি হনুমান চালিসা রয়েছে এবং হনুমান চালিসার পেছন দিকে মানে শেষে সংকট মোচন হনুমান অষ্টক লেখা থাকে। আপনারা যদি নিত্য এই হনুমান চালিসার পাঠ করার পর হনুমান অষ্টক পাঠ করতে পারেন, তাহলে আপনারা বড় বড় বিপদের হাত থেকে রক্ষা পাবেন। কীরকম বিপদ? যেমন রোগ মুক্তির জন্য এটি অত্যন্ত কার্যকারী। ঋণ দেনা হয়ে রয়েছে বা কোথাও টাকা পয়সা আটকে রয়েছে কিন্তু আপনি সংকটের মধ্যে রয়েছেন বা অর্থকষ্টে ভুগছেন, সেই রকম বিপদ থেকে উদ্ধার পেতে পারেন। এবং ক্রমাগত শত্রুতার জন্যে আপনি জেরবার হয়ে গেছেন, সেই রকম সংকট থেকেও কিন্তু আপনারা উদ্ধার পেতে পারেন। সুতরাং মাথায় রাখবেন এই কথাটা। সংকট মোচন হনুমান অষ্টক এটা পাঠ করা কিন্তু অত্যন্ত জরুরি। অনেক ক্ষেত্রে আমরা করি কি, শুধুমাত্র হনুমানজির চালিসা পাঠ করি এবং কোনো মতে সেটা 100 বার পাঠ করার নিয়ম আছে, আমরা 100 বার পাঠ করি বা 100 দিন ক্রমাগত পাঠ করেই আমরা বন্ধ করে দিই। কিন্তু সাথে সাথে দর্শক বন্ধু, এই সংকট মোচন হনুমান অষ্টকটিও পাঠ করা কিন্তু অত্যন্ত জরুরি এবং অত্যন্ত সুফলদায়ক। এবার আসি দ্বিতীয় মন্ত্র কি? দ্বিতীয় মন্ত্র হচ্ছে, অনেক সময় আমরা বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি ফিল করি বা অশুভ শক্তির অনুভব করি বা তাদের উপস্থিতি টের পাই। অকারণ গা ছমছম করে অথবা বাড়িতে একা থাকতে ভয় লাগে। এরকম পরিস্থিতিতে অথবা আপনারা যখন ধরুন কোনো বিপজ্জনক রাস্তা দিয়ে যাচ্ছেন যেখানে অপশক্তির ভয় আছে, এরকম পরিস্থিতিতে আপনারা এই মন্ত্রটি শুধু পাঠ করবেন। এটা হনুমান চালিসা থেকেই নেওয়া হয়েছে এবং অত্যন্ত কার্যকরী মন্ত্র এটা। ভূত পিশাচ নিকট নেহি আবে, মহাবীর জব নাম সুনাবে। মাথায় রাখবেন এই মন্ত্রটি। ভূত পিশাচ নিকট নেহি আবে, মহাবীর জব নাম সুনাবে।
এই মন্ত্রটি পাঠ করলে কিন্তু মনে মনেই পাঠ করবেন, তাতে অপশক্তির ভয় থেকে আপনারা সম্পূর্ণভাবে মুক্তি পাবেন। এবার আসি যেটা মহাশক্তিশালী 1 নম্বর মন্ত্র, সমস্ত মন্ত্রের শ্রেষ্ঠ মন্ত্র। হনুমানজির এই মন্ত্রে অত্যন্ত প্রসন্ন হন এবং যারা এটা পাঠ করেন তাদের জীবন থেকে নানান রকম বাধা বিপত্তি দূরীভূত করে থাকেন। সেটা কি? ওং নমো ভগবতে আঞ্জনেয়ায় মহাবলায় স্বাহা ওং। আদিতে এবং অন্তে কোনো মন্ত্র পাঠ করার আগে ওং প্রণবটি যুক্ত করার প্রচলন আমাদের হিন্দু শাস্ত্রে বর্ণিত আছে। সুতরাং আপনারা যখন এই মন্ত্রটি পাঠ করবেন তখন প্রথমে ওং এবং শেষে ওং যুক্ত করে এই মন্ত্রটি পাঠ করবেন। আমি আরেকবার রিপিট করছি মন্ত্রটা, ওং নমো ভগবতে আঞ্জনেয়ায় মহাবলায় স্বাহা ওং। তাহলে দর্শক বন্ধু, আপনাদের এই 4টে পাওয়ারফুল হনুমানজির মন্ত্র আজকে আমরা আলোচনা করলাম। আপনারা আপনাদের সুবিধা মতো বা আপনাদের কোনো যদি সংকট কাল চলে, যেমন শনির 7.5, অর্থাভাব, শত্রু কষ্ট ইত্যাদি আরও যা যা বাধা বিপত্তি আমাদের মানব জীবনে ঘটে, এরকম যদি ঘটতে থাকে তাহলে অবশ্যই এই 4টে মন্ত্রকে প্রয়োগ করুন। আপনারা কিন্তু অবশ্যই এর থেকে সুফল পাবেন। সকল দর্শক বন্ধুদের জানাই অনেক শ্রদ্ধা এবং আন্তরিক প্রণাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের কাছে এটাই সবসময় কামনা করি। আপনাদের দিন, আগামী দিনগুলি অত্যন্ত শুভ হোক। আমি এখানেই আমার ভিডিও সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার।